দেখছি ধান এবার হ্যাঁ বিঘা 20 মন করে ধান আসবে 20 মন করে আসবে। হ্যাঁ গুড ভালো এই রকম ধান এইবার দলবাই কোনো জায়গা হয় নাই ভালো তো। আরে তো বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো ধান কাটা থেকে শুরু করে ধান আপনার ঘরে পৌঁছে মাড়াই করা পর্যন্ত কত টাকা খরচ পড়লো আমাদের। তো আজকে আমরা সেটাই জানবো। তো বন্ধুরা এই যে দেখেন আমাদের ধান কিন্তু কাটা আজকেই শেষ হবে এবং 5-7 দিনের মধ্যে ঘরে তোলা হয়েছে। তো আমরা ধান কিন্তু মোটামুটি বিক্রি করে দিয়েছি, মোটামুটি কাজ শেষ। তো আজকে ভিডিওটা আমরা সেই হিসাবটা জানবো যে ধান ঘর কাটা থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত কত টাকা খরচ হলো। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ধানগুলো কাটা হচ্ছে। আর এই ধানগুলো মনে করেন যে বিঘা প্রতি যে টাকাটা নিয়েছে ধান কেটে, তো ওরা আবার মনে করেন যে আবার বাসায় পৌঁছে দিয়ে আবার মাড়াই করে দিবে গাড়িতে তুলে। তো এ পর্যন্ত যে টাকা খরচ হয়েছে হিসাব করে নিয়েছে, এগুলো কিন্তু চুক্তির কাম। মূলত ওনাদের দাম করে দেওয়া হয়েছে, ওরা দাম করে নিয়ে আর বাসায় পৌঁছে দিয়ে তারপর মাড়াই করে দেওয়ার পর টাকা নিবে। মূলত এই যে দেখেন আমাদের ধান কাটা কিন্তু এই যে এভাবে কিন্তু ধানগুলো অনেক ধান ঝরে যায়। দেখেন উনি যে হাঁটতেছে ধানের শীষের উপর দিয়ে হাঁটতেছে, মানুষের কাজ বোঝেন না এই ব্যাপারটা। কিছুই দেখবেন আপনার কি ক্ষতি হচ্ছে কি ক্ষতি হচ্ছে না সেটা দেখা ওনাদের টাইম নেই। মেল কথা হচ্ছে ওনাদের কাজ হলেই হচ্ছে। এই যে দেখেন এভাবে ধানগুলোকে ধানের উপর দিয়ে হেঁটে হেঁটে বাঁশ দিয়ে হেলাই দিয়ে গেছে, কিন্তু ওনারা ধানের শীষের উপর পা দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ফিরেও দেখতেছে না। কারণ ধানটা ওনাদের না, ধান হচ্ছে আপনাদের। ধান ঝরে গেলেও ওনাদের কিছু যায় আসে না। মূলত হচ্ছে ওনাদের কাজ ঠেকার একটা তাড়াতাড়ি করার একটা অভ্যাস আছে। কারণ ওনাদের একটা টাকার প্রয়োজন, কারণ দ্রুত যত কাজ ঠেকবে তত তাড়াতাড়ি ওরা টাকা পাবে। তো মূলত আমরা ধান কাটার দাম করে দিয়েছি বিঘা প্রতি 3,000 করে। ওনারা এভাবে কেটে তারপর কিছুদিন শুকার পর ওনারা আড়ি বাঁধবে, না হলে এভাবেই আবার নিয়ে গিয়ে গাড়িতে তুলে ওরাই মাড়াই করে একবারে ঘরে করে দিবে, পঞ্চগতি দিয়ে চলে যাবে। তারপর ওনারা মনে করেন বিঘা প্রতি 3,000 করে 3200 করে টাকা পাবে, বিঘায় 3200 টাকা। তো সেই হিসাবে আর কি ওনারা চুক্তি হিসাবে কাজগুলো নিয়েছে, কারণ ওনারা কাজ একদম ঠেকে দেওয়ার পর সেই হিসাবে 3200 টাকা হিসাবে ওনারা টাকা নেবে। 1 বিঘার মাটি 3200, বিঘা হচ্ছে 30 শতকের বিঘা আমাদের এদিক। তো বন্ধুরা এই হচ্ছে অবস্থা। এরপর আমাদের ধানগুলো বাসায় নিয়ে গাড়ি যে আছে ধান মাড়াইয়ের গাড়ি, সেখানে কিন্তু আমাদের বিঘায় নিবে 600 টাকা। সেই হিসেবে পড়তেছে প্রতি বিঘায় 600 টাকা। তাহলে 1 বিঘার মাটিতে এখানে যে ধান কাটা ওরা নিয়ে যাওয়া পর্যন্ত ধরেন 3200 টাকা। আবার মাড়াই করা যদি হয় আপনার মনে করেন 600 টাকা। তো সেই হিসাবে হচ্ছে আপনার মোটামুটি 3800 টাকার মতো। তো এরপর হিসেব করে দেখেন তাহলে আপনাদের ধানে আগে যে খরচটা হয়েছে এর আগে যেই খরচটা হয়েছে সেই হিসাবে আপনার ধানের দাম কত হওয়া উচিত। তো বন্ধুরা এই হচ্ছে অবস্থা। যত খরচ হয় না কেন কৃষক যে চাষাবাদ করে লস হোক লাভ হোক সেটা কেউ ফিরেও তাকায় না। তো এই হচ্ছে অবস্থা বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।